হে এভরিওয়ান, ইটস মি প্রান্ত। তো এইচএসসি 26 তোমাদের নিয়ে কিছু বলা উচিত বলে মনে করতেছি, যেহেতু তোমাদের ডেট ঘোষণা হয়ে গেছে, পাশাপাশি কিছু তোমাদের আপডেট নিউজও আসছে তোমাদের পরীক্ষা সম্পর্কে, বোর্ড এক্সাম সম্পর্কে। যেহেতু আমি তোমাদেরকে পড়িয়েছি, সো সেই দায়িত্বিকতার দিক থেকে আমি মনে করলাম কিছু কথা তোমাদের বলা উচিত। দেখো, এইচএসসি 26-এর আজকেই এটা প্রকাশ করলো যে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে 7 জুন। এখন তোমরা এটা শোনার পরেই প্রথম কথা হচ্ছে, তোমাদের বলা ছিল জুলাইয়ের লাস্টের দিকে বা মাঝখানে, এরকম তোমরা আন্দাজ করতেছিলে যে ওই রকম সময় তোমাদের পরীক্ষা হবে। এই জন্য তোমরা একটু আশাটা ওইভাবে করছিলে বা পড়াটা ওইভাবে গোছাচ্ছিলে, কিন্তু 1 মাস আগিয়ে যাওয়ার জন্য এখন তোমাদের কাছে একটু ফেয়ার বা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাই না? এখন এই জিনিসটা যদি আমি বলি, দেখো, কিছু পাবলিক থাকবে যাদের তুমি 10 বছর পরেও যদি পরীক্ষা দাও, তাও তারা বলবে যে না ভাইয়া, আর কিছু সময়টা যদি বাড়াই দিতেন, মানে না আর একটু সময় বাড়াই দিলে, এরকম থাকবি, আন্দোলনও করবে। এইটা কিছু না, এটা নতুন কিছু না। পরীক্ষা যখনই দেওয়া হোক, তোমার পড়া কখনোই কমপ্লিট হবে না, যারা পড়ে না আর কি। এখন দেখো, যারা পড়ছো তাদের মোস্ট পড়াশোনা কমপ্লিট এর মধ্যেই হয়ে আসে, আর যাদের কমপ্লিট করা বাকি তারা চাইলেই কিন্তু এর মধ্যে শেষ করতে পারো। আমি মানতেছি তোমাদের এই জিনিসটা একটু আনফেয়ার, যে অ্যাটলিস্ট 2-3টা মাস আগে যদি বলে দিত যে এই টাইমে এই সময় পরীক্ষাটা হবে, কিন্তু সেটা না বলে একটা কেমন জানি ধরা ছোঁয়ার বাইরে একটা ডেট দিয়ে দিল, যেটা মানে হুটহাট করে। তো এটা একটা কেমন দায়িত্বহীনতার কাজ আমার কাছে মনে হয়, কিন্তু যেটা হয়েছে হয়েছে। সো ওটা নিয়ে আর ভাবার কিছু নাই, কিন্তু তুমি চাইলে এইটুকু সময়ের মধ্যে গুছাই নিতে পারো। সো অন্যদের মতো না ভেবে যে আরেকটু পিছাই দিলে ভালো হতো, এগুলো না ভেবে, এটা ভেবেই প্রিপারেশন নেওয়া শুরু করো। এখন যেহেতু হয়ে গেছে এই বিষয়টা, এটা নিয়ে আর ভাবার কিছু নাই। সো আমার সাজেশন থাকবে, তুমি এই সময়টাতে যতটুকু পারবে, এই 7 জুন, তুমি 7 জুন টার্গেট করে পড়বা না, তুমি টার্গেট করে নাও যেন তোমার মেয়ের মধ্যে সব পড়াশোনা কমপ্লিট থাকে। মে, তুমি মেয়ের মধ্যে পড়াশোনা কমপ্লিট করবে, করে ফেলবে, যে মেয়ের অর্ধেকের মধ্যে তোমার পড়াশোনা কমপ্লিট। এর মধ্যে তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করবে, বেশি বেশি করে এক্সাম দিবা, এমসিকিউ এক্সাম দিবা, রিভিশন দিবা। রিভিশনের ক্ষেত্রে তুমি তোমার কিছু ফর্মুলা, নির্দিষ্ট টেকনিক ইউজ করতে পারো, যে অধ্যায় কম্বাইন করে পড়তে পারো বা সাবজেক্ট কম্বিনেশন করে পড়তে পারো, এগুলো তোমার প্র্যাকটিস এখন। ওকে, সো এখন আমার মনে হয় না তুমি ওই একটা ফুল সিরিজ দেখে শেষ করতে পারবা, বা একটা গোটা অধ্যায় দেখে একেবারে অল ডিটেলস শেষ করতে পারবা। যাদের একদমই হয় নাই, তারা চেষ্টা করো ম্যাক্সিমাম জিনিসপত্র তুমি যেন অ্যান্সার সলভ করার মতো গ্যাদার করতে পারো। ওকে, সো এই ডেট নিয়ে এইটুকুই বলার ছিল। এটা তোমার হাতেও নেই, কারোর হাতে নেই, সরকারের হাতে, যেহেতু বলে দিছে এই টাইমে এক্সাম হওয়াটা ভালো, হয়ে যাক, সমস্যা নেই। এখন পরবর্তী কথায় আসি, যে এই যে কম্বাইন্ড বোর্ড এক্সাম, এই জিনিসটার সাথে তোমরা একটা নতুন ডিল করতেছো। ফার্স্ট অফ অল, আই উড লাইক টু থ্যাঙ্ক আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, পাশাপাশি আওয়ার এডুকেশন মিনিস্টার মিলন স্যার। উনি এই ডিসিশনটা অনেক সুন্দর নিছে। এটা থেকে আমি বেশ কয়েক বছর ধরে এটা নিয়ে বলতেছিলাম, এই যে এত এত কোশ্চিনের এক্সাম ভুল, কোশ্চিন ভুল হয় এক্সামের, কোশ্চিন বোর্ড এক্সামের কোশ্চিন ভুল হয় রাজশাহী বোর্ডে, পাশাপাশি অন্য বোর্ডে। আবার আরেকটা আনফেয়ারনেস তো আছেই, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, তোমাদের এক বোর্ডে সহজ, আরেক বোর্ডে কঠিন, কিন্তু লাস্টে গিয়ে ওই সবাই কিন্তু আবার একসাথে বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা। এটা টোটালি আনফেয়ার কাজ, একদমই আনফেয়ার কাজ। সো আমার মনে হয় যে কম্বাইন্ড বোর্ড একদম বেস্ট একটা ডিসিশন, অনেক সুন্দর ডিসিশন। তবে তোমাদের এর মধ্যেও সমস্যা আছে তোমাদের, আমি জানি তোমরা মনে করতেছো যে এই কম্বাইন্ড বোর্ড যদি এক্সাম হয় বা অভিন্ন প্রশ্নপত্রে যদি তোমাদের এক্সাম হয়, তাহলে তোমরা মনে করতেছো যে কোশ্চিনটা তুলনামূলক কঠিন হবে, তুমি অ্যান্সারই করতে পারবে না, পাসই করতে পারবে না, এই কথা ভাবতেছো। কিন্তু তোমাদের মাথায় এটা রাখা লাগবে, ইটস এ বোর্ড এক্সাম। এটা একটা বোর্ড এক্সাম, যেটা সবার জন্য। সো অবশ্যই এখানে এমন কিছু কোশ্চিন করবে না যে তুমি পাস করবে না। ইভেন অ্যাটলিস্ট তুমি প্লাস পাবা ভালো মতো, বা ভালো মার্ক পাবা, এরকম ধরনের কোশ্চিন ওখানে আরামসে দেওয়া থাকবে। এটা নিয়ে তোমরা চিন্তাই করো না, সহজ সহজ কোশ্চিন দিয়ে তুমি পাস করতে পারবা, এটা শিওর। পাস করার মতো কোশ্চিন এখানে অবশ্যই দেওয়া থাকবে। ওকে, সো এইটা নিয়ে ভাবার কিছু নাই, বরঞ্চ এটা একটা সুন্দর ডিসিশন যে একসাথে পরীক্ষা হচ্ছে, তোমাদের জন্য এটা ভালো। সো এইটুকু সাহস রাখো, তুমি পারবা। আর কোশ্চিন এমন কিছু উদ্ভট করবে না যেটা তোমার অসুবিধা হবে। ওকে, সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তুমি চাইলেই সব কিছু কমপ্লিট করে ওই কোশ্চিনেই পরীক্ষা দিতে পারবা। খুব কঠিন কোশ্চিন কোনোদিনই হবে না। আর কঠিন যদি হয়েও থাকে, তোমার একলার জন্য কঠিন এইটা অবশ্যই না, সবার জন্য কঠিন। পুরো বাংলাদেশের সব স্টুডেন্টের জন্য কঠিন, সবাই একসাথে খারাপ করবে। সো ওইটা আনফেয়ারের কিছু নাই, সবাই একসাথে পরীক্ষা দেবা। রেজাল্ট সবার খারাপ হইলে ভার্সিটিগুলো সিজিপিএ কম নিবে, তখন সবাই পরীক্ষা দিতে পারবে, এটা নিয়ে সমস্যা হবে না। সো তুমি তোমার প্রিপারেশন তোমার মতো করে আগায় নিয়ে যাবা, এইটা নিয়ে ভাবার কিছু নাই। ইটস আপ টু ইউ, তুমি এখন কীভাবে পড়তেছো। ওকে, সো এখন আর সময়টা নষ্ট করো না,
যেহেতু তোমরা অনেক সময় নষ্ট করছো, অনেক সময়ও কিন্তু তোমরা পেয়েছো, তোমরা এরকম ভাবো না তোমাদের সাথে আনফেয়ার করা হচ্ছে, তোমরা কিন্তু যথেষ্ট সময় পেয়ে তারপরে পরীক্ষা দিচ্ছ। হ্যাঁ, এটা ঠিক যে 6 বছর পরে তোমাদের একটা ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তারপরে হুটহাট করে এরকম একটু কেমন জানি আগে আগে টাইমটা বলে দিল, চাইলে আরও আগে বলতে পারতো, টাইমটা এটা বেস্ট হইতো, কিন্তু এখন কিছু করার নেই, তুমি সময় পেয়েছো, তুমি পড়ো নাই, সেটা আলাদা বিষয়, কিন্তু তোমার এখন এটা নিয়েই আগানো লাগবে, এটা নিয়েই পড়া লাগবে। আশা করি সবাই ভালো মতো পড়বা। আর যারা আমার স্টুডেন্ট আছো, তাদের যে কোনো সমস্যা থাকলে তোমাদের জন্য সবসময় আমাদের দরজা ওপেন, তুমি চাইলেই যে কোনো ব্যাচে আসো অথবা আমার কাছে পার্সোনালি আসলে তোমার টুকটাক সমস্যা থাকলে আমি সমাধান করে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, টাটা।